নমস্কার, আমি অনুপম সান্যাল। আমার সাথে রয়েছেন আমাদের এক সহযোগী শশাঙ্ক শেখর লস্কর। আপনারা সারা রাজ্যে যত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা আছেন, সবাই বিশেষ করে একটা বিষয় নিয়ে খুব চিন্তিত এবং উদ্গ্রীব হয়ে আছেন যে এই মাসের বেতনটা কিভাবে হবে বা কবে হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে জানানো হচ্ছে, বিভ্রান্তিমূলক বেশ কিছু বার্তা আসছে। প্রথমে দুটো ইউটিউবে চ্যানেলে দেখতে পেলাম যে অনেকেই নাকি এখানে এই শিক্ষা দপ্তরের থেকে নাকি ট্রান্সফার হয়েছে। মূলত ট্রান্সফার হয়েছে একমাত্র হচ্ছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি গত বুধবার, এবং সেই গত বুধবারই কিন্তু ফাইল, আমাদের যে বেতনের ফাইল, সেটা কিন্তু আমাদের ডাইরেক্টর, মিশন ডাইরেক্টর সহ অন্যান্য যারা কর্মচারীরা আছে তারা সমস্ত ফাইল নিয়ে জমা দিয়ে গিয়েছিল শিক্ষা দপ্তরে। কিন্তু যেহেতু প্রিন্সিপাল সেক্রেটারি তিনি বুধবার দিনই ট্রান্সফার হয়ে যান, এসেছেন এখন বিনোদ কুমার। স্বাভাবিক কারণে ওনার টেবিলে রয়েছে, এসপিডি সই হয়ে গেছে, এখন শুধুমাত্র ওনার সইটা বাকি। এই সপ্তাহের মধ্যেই সই হয়ে এবং হচ্ছে প্রতিটা জেলাতেই চলে যাবে এ বেতন। এবার নিশ্চিন্তে থাকুন যে ওই এসপিডি কিন্তু ট্রান্সফার হয়নি। অনেকে বলছে এসপিডি ট্রান্সফার হয়নি, হয়েছে শুধুমাত্র প্রিন্সিপাল সেক্রেটারি। সমস্ত সই হয়ে গেছে, শুধুমাত্র প্রিন্সিপাল সেক্রেটারি সইটা বাকি আছে এবং তিনি সই করে দেবেন। তার যে সিগনেটারি যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আজকে শেষ করলেন উনি, সই হলো। আগামীকাল হয়তো পরশু দিনের মধ্যে সই করে দেবেন এবং হচ্ছে প্রতিটা জেলায় চলে যাবে। আর আরও বিষয়গুলো নিয়ে পরবর্তী বার্তা দেবো। এবার আমার সামনে ওই শশাঙ্ক শেখর লস্কর আছেন, উনি দু একটা কথা বলবেন। নমস্কার, আমি শশাঙ্ক শেখর লস্কর। এই মুহূর্তে বিকাশ ভবন থেকে আমার সঙ্গে রয়েছেন অনুপম সান্যাল। সারা রাজ্যের এসএসকে এমএসকে এবং একাডেমিক সুপারভাইজারদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমি জানাতে চাই। যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো এমএসকে এসএসকে একাডেমিক সুপারভাইজারদের উন্নতি বিষয়ক যে সমস্ত বার্তাগুলো ছড়াচ্ছে, তাতে আপনারা কোনো রকম বিভ্রান্ত হবেন না। আমরা আপনাদেরকে আগামী বার্তায় আমাদের যে সার্বিক উন্নতি বিষয়, কতটা কি উন্নতি হতে চলেছে, সেই বিষয়ে সম্পূর্ণভাবে একটা বার্তা আমরা দেব। আজকে শুধু বেতনের ব্যাপারটা শুনলেন, এই সপ্তাহের মধ্যেই বেতন সবাই পেয়ে যাবেন বলে আশা করা যায়। আর আমাদের যে সমস্ত উন্নতির যে বিষয়গুলো, যে কতটা বেতন বৃদ্ধি হচ্ছে কি না, বা অন্যান্য যে সার্বিক বিষয়গুলো সম্পর্কে ইপিএফ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমরা আগামী ভিডিও বার্তায় আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। আর লাস্ট আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকে বিভ্রান্ত করছেন যে ইপিএফ 60-65 পাবে কি পাবে না, বেতনটা সবার 60-65 সবার হবে কি হবে না। আপনাদের একেবারে কমপ্লিটলি আশ্বস্ত করছি, আধিকারিকদের সাথে আমার বারংবার কথা হচ্ছে এবং সেখানেতে কিন্তু যা হবে 60-65 সবার ক্ষেত্রে কিন্তু একই হবে। আপনারা দেখেছেন যে 1 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা করবার জন্য যে ত্রুটিটা পড়েছিল দপ্তর, যেটা অর্ডার ছাড়াই দিয়ে দেওয়া হয়েছিল, সেই কী কারণে দিয়েছিল সেটার ভিতরে খবর আমি বলবো না, তবে 3 লক্ষ টাকাটা দেওয়া উচিত ছিল, দেয়নি। সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং যারা 2021 সালে যে অর্ডারটা বেরিয়েছিল এবং 2024 সালের মার্চ আগে পর্যন্ত, 31 মার্চের পর্যন্ত যারা রিটায়ার করেছেন, যারা 1 লক্ষ টাকা পেয়েছেন, তারা কিন্তু বাকি 2 লক্ষ টাকা পাবেন, আমি আশ্বস্ত করছি। কারণ আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণে দেখভাল করেছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই অর্ডারটা বেরোবে। এবং যারা এখনও পর্যন্ত পাননি একটা টাকাও, তারাও কিন্তু সেই টাকাটা পাবেন। এবং 2024 সালের 1 এপ্রিল থেকে সকলের জন্য 60-65 সকলের ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকা পাবেন। এছাড়া অন্যান্য বেশ কিছু সুবিধা, সেই সুবিধাগুলো শশাঙ্কদা বললেন যে সমস্ত বিষয়টা একদম আপডেট। আমি এরপরে খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যেই একটা আপডেট, আরও কয়েকটা দপ্তরে ঘোরা এবং খুব ঘনিষ্ঠ বেশ কিছু বিশ্বস্ত সূত্র থেকে সব কিছু জেনে নিয়ে তারপরে আপনাদের একটা ভিডিও বার্তা করে দেবো, যাতে আপনারা বিষয়টাতে আশ্বস্ত হতে পারেন। নমস্কার।